আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের ব্যবহার নিয়ে। দেখুন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা এখনই সময়। সর্বদাই মনে রাখবেন দুইটা ফ্রেজের অর্থ এক, এখনই উপযুক্ত সময় বা এখনই সময়। দেখুন, এখানে তিনটা বাক্য দেওয়া আছে, তিনটা বাক্যে কিন্তু ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে। প্রথম বাক্যে ইট ইজ টাইম আছে, দ্বিতীয় বাক্যে ইট ইজ টাইম আছে, তৃতীয় বাক্যে ইট ইজ হাই টাইম আছে। এখন কথা হচ্ছে, যদি কখনো কোনো বাক্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই ফ্রেজটা দেখতে পান, যেমন এখানে আছে, তাহলে এই স্ট্রাকচারটা অনুসরণ করবেন। স্ট্রাকচারটা হচ্ছে, দেখুন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যেটাই থাকুক মনে রাখবেন ইট ইজ টাইম থাকলে ইট ইজ হাই টাইম থাকবে না, আর ইট ইজ হাই টাইম থাকলে ইট ইজ টাইম থাকবে না। অর্থাৎ যে কোনো একটা থাকবে, যে কোনো একটা ফ্রেজ থাকবে। তারপর হচ্ছে কি, টু প্লাস ভার্ব ওয়ান, এগুলোর পরে টু প্লাস টু হবে, তারপর ভার্ব ওয়ান হবে এবং এক্সটেনশন হবে। মনে রাখবেন, আপনি এক্সটেনশন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যদি চান যে বাক্যটা বড় করবেন, তাহলে আপনি এক্সটেনশন অতিরিক্ত অংশ দিয়ে বাক্যটা বড় করবেন। আর যদি চান যে বাক্যটা বড় করবো না, তাহলে আপনি এক্সটেনশন দিতে হবে না, ভার্ব ওয়ান পর্যন্ত দিয়ে স্টপ রাখবেন। তারপর এটা হচ্ছে একটা রুলস। তারপর আরেকটা রুলস, অর্থাৎ ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্যে থাকে, তাহলে এই দুইটা রুলস এর আওতায় এনে আপনাকে বাক্যটা কমপ্লিট করতে হবে, সর্বদাই মনে রাখবেন। দেখুন, দ্বিতীয় রুলসটা হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, যেটাই থাকুক, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। একটু ব্যবধান আছে, টু থাকলে ভার্ব ওয়ান হবে, আর যদি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব টু হবে। এই হচ্ছে ব্যবধান। তাহলে চলুন আমরা বাক্যটা কমপ্লিট করি। প্রথম বাক্যে দেখতে পাচ্ছেন ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়। তারপর উই, সাবজেক্ট আছে। তাহলে আমরা কোন রুলসটা অনুসারে কমপ্লিট করব? দেখুন, এখানে দ্বিতীয় স্ট্রাকচারটা পড়েছে, এখানে সাবজেক্ট আছে, তাহলে এই সাবজেক্ট আছে, তারপর আমি কি দেবো? ভার্ব টু দিব। এই যে ভার্ব টু দিলাম, টুক। তারপর এক্সটেনশন, এই অ্যাকশন, এগেইনস্ট কারাপশন। দেখুন, কথা হচ্ছে ইট ইজ টাইম উই টুক অ্যাকশন এগেইনস্ট কারাপশন। এটাই উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। তারপর দ্বিতীয় বাক্যে দেখুন, ইট ইজ টাইম কথাটা আছে, তারপর টু আছে। প্রথম বাক্যে আমরা দেখেছিলাম ইট ইজ টাইমের পর উই আছে, এজন্য আমরা দ্বিতীয় স্ট্রাকচার অনুসারে বাক্যটা কমপ্লিট করছি। কিন্তু এই এখন দ্বিতীয় বাক্যে দেখা যাচ্ছে ইট ইজ টাইমের পর টু আছে, যেহেতু টু আছে, তাহলে আমরা এখানে প্রথম স্ট্রাকচার অনুসারে বাক্যটা কমপ্লিট করব। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এরপর টু আছে, তারপর কি ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ান দিলাম, কিল, তারপর হচ্ছে এক্সটেনশন, দ্য এনিমিস। বাক্যের অর্থ হচ্ছে ইট ইজ টাইম টু কিল দ্য এনিমিস, শত্রুদেরকে হত্যা করার এখনই উপযুক্ত সময়। তারপর 3 নম্বর বাক্য দেখুন, আই এম ইল, আমি অসুস্থ। ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্টও দেওয়া নাই, টুও দেওয়া নাই। এখন আমি চাইলে, যেহেতু সাবজেক্টও নাই টুও নাই, আমি চাইলে দুইটা থেকে যে কোনো একটা রুলস অনুসারে আমি বাক্যটা কমপ্লিট করতে পারি। আমি চাইলে প্রথমটা করব, আবার চাইলে দ্বিতীয়টা করব, কোনো বাধ্যবাধকতা কথা নেই। যেহেতু সাবজেক্ট নাই, আমি যেটাই করি সেটাই সঠিক হবে। তাহলে দেখুন, এখানে আমি 2 নম্বর স্ট্রাকচার অনুসারে কমপ্লিট করলাম। আই এম ইল, আমি অসুস্থ। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তারপর ওই যে সাবজেক্ট দিলাম আই, তারপর হচ্ছে ভার্ব টু দিব, যেহেতু সাবজেক্ট দিয়েছি সেহেতু ভার্ব টু দিতে হবে। ওয়েন্ট, এই যে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তারপর হচ্ছে কি এক্সটেনশন, টু হসপিটাল, অর্থাৎ এখনই উপযুক্ত সময়, আমি আমি অসুস্থ, এখনই উপযুক্ত সময় আমার হসপিটালে যাওয়ার। দেখুন, আমি এখানে 2 নম্বর স্ট্রাকচার অনুসরণ করে কমপ্লিট করেছি, আর আপনি চাইলে এটা 1 নম্বর স্ট্রাকচার অনুসরণ করেও করতে পারবেন। তাহলে এই হলো আজকের কথা। আপনি যদি কোনো বাক্যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম দেখতে পান, তাহলে এই দুইটা স্ট্রাকচার অনুসরণ করে বাক্যটাকে কমপ্লিট করে ফেলবেন। আর সর্বদা মনে রাখবেন, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা এখনই সময়।